প্রেসিডেন্ট নন, যেন এক আয়রন ম্যান, যার নাম শুনলেই ঘুম উড়ে যায় অপরাধ জগতের। কেননা অপরাধ করলেই তাকে নিক্ষেপ করা হবে এমন এক ভয়াবহ কারাগারে, যেখানে কেউ বেঁচে থাকতে চায় না। আর তাই এখন সে দেশে কেউ অপরাধ করার সাহসই পায় না। তবে এসবের নেপথ্যের নায়ক একজন, বলছি এল সালভাদরের প্রেসিডেন্ট নাইব বুকেলের কথা। একসময় বিশ্বের বিপজ্জনক দেশগুলোর তালিকায় ছিল এল সালভাদর। MS-13 এবং বারিও 18-এর মতো কুখ্যাত গ্যাংদের দাপটে প্রতিদিনই ঘটত খুন, চাঁদাবাজি আর অপরাধের ঘটনা। সাধারণ মানুষের কাছে নিরাপদ জীবন ছিল এক স্বপ্নের মতো। ঠিক এমন সময় আবির্ভাব হলো নাইব বুকেলের। 2019 সালে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তিনি ঘোষণা দিলেন অপরাধীদের সঙ্গে আর কোনো আপোষ নয়। আর 2022 সালে গ্যাং সহিংসতা হঠাৎ বেড়ে গেলে সরকার দেশ জুড়ে জারি করে জরুরি অবস্থা। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। শুরু হয় ইতিহাসের অন্যতম বড় গ্যাং বিরোধী অভিযান। হাজার নয়, কয়েক হাজার নয়, সরকারের তথ্য বলছে এ পর্যন্ত 80,000-এরও বেশি গ্যাং সদস্যকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে নির্মাণ করা হয়েছে বিশ্বের সবচেয়ে আলোচিত উচ্চ নিরাপত্তার কারাগারগুলোর একটি সিকোট, যেখানে কঠোর নিরাপত্তার জালে বন্দী হাজারো অপরাধী। বুকেলের এই কঠোর নীতির ফলই এল সালভাদরের হত্যাকাণ্ডের হার নাটকীয়ভাবে কমিয়েছে। যে এলাকাগুলো একসময় গ্যাংদের নিয়ন্ত্রণে ছিল, সেখানে এখন মানুষ করছে স্বাভাবিক জীবনযাপন এবং বেড়েছে পর্যটনও। নিজের দেশের নিরাপত্তা প্রশ্নে বুকেলে এমন এক কঠোর ভাবমূর্তি তৈরি করেছেন যে অনেকের কাছে এখন তিনি আয়রন ম্যান প্রেসিডেন্ট। নিউজ ডেস্ক, বাংলাদেশ বুলেটিন।